হয়েছে গো? এমন মিঠে গান। চারুলতা, এটা ঠাকুর ঘরে গিয়ে ঢুকেছে। দেখো এবার কি হয় বাড়িতে। আমি যাচ্ছি, বৌমনিকে ডেকে আনছি। এই একদম যাবি না, ভালো গানটা থামাবি না। ও না থামালেও থামানোর অন্য লোক আছে দিদি। কোনোভাবে যদি এই গানটা দাদার কানে। ছোট মা, এই গানটা থেমে গেলেও কিন্তু ঠিক চলে যাবে খবরটা। মাই তো বলে দেবে। এই পূজা শোন, সব কথা এত ফটফট করে কথা বলবি না, মনে আছে সেদিনের কথা? যাবি কিভাবে গাঁ গাঁ করে গান গাইছে না, দাদা বাগানে রয়েছেন, এমনি দাদার কানে যা যাওয়ার সেটা যাবে। ঠাকুর ঘরের দিক থেকেই আসছে। আমি গিয়ে বলছি, ও বোধহয় বুঝতে পারেনি ঠিক। আমার ঠাকুর ঘরে যে কেউ ঢুকতে পারে না, এটা খেয়াল রাখা উচিত ছিল। তুই বুঝতে পারছিস প্রবলেমটা কি হতে চলেছে? প্লিজ তুই চল আমার সাথে, প্লিজ দাদা ভাই। আই এম ফেড আপ, রিয়া। সিরিয়াসলি ওকে সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে গেছি। এতবার করে বুঝিয়েছি, তারপরেও। দাদা ভাই তুই বুঝিয়েছিস, কিন্তু ওকে একবার বোঝার চেষ্টা কর। শোন, প্রবলেমটা চারুর। ও নিজেকে বিরাট কিছু ভাবে প্রতিবাদ করে দুনিয়াটা বদলাবে। দুনিয়া বদলাক আর না বদলাক, আমরা এ বাড়িতে এতগুলো মেয়ে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছিলাম, আর যদি বাঁচার স্বপ্ন দেখি না শুধুমাত্র বৌমনির জন্য। আমাদের মানসিকতা কিছুটা হলেও তো পাল্টাচ্ছে ওর জন্য। চারটে বড় বড় নীতিকথা আওড়ে যদি সব সমস্যা মিটে যেত, তাহলে এই দেশে কোনো সমস্যাই থাকতো না। আর এসব শোনার জন্য লোকের অভাব হবে না, যতদিন তোদের মতো লোকেরা আছে। আচ্ছা, তুই কি এই কথাগুলো বলে সময় নষ্ট করছিস? দাদা ভাই বুঝতে পারছিস বৌমনি ঠাকুর ঘরে ঢোকা নিয়ে কি হতে পারে? ও তো নিজে একবারেই ঢুকেছে, নিজে ফেস করুক। দাদা ভাই শোন, বাবা ঠাকুর ঘরে গেছে শুনে আমি তোর কাছে এসেছি। কোনো কিছু হলে কি তো সত্যি কিছু যায় আসে না? হ্যাঁ কি রে? দাদা ভাই এখনো সময় আছে, জানা গিয়ে কিছু হওয়াটাকে একটু আটকা প্লিজ। আমি হাত জোড় করছি, প্লিজ দাদা ভাই, প্লিজ। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।